বন্ধুরা, আমি শিউলি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো এই ধরনের প্রিন্সেস ব্লাউজগুলো তোমরা কি করে সূত্রের সাহায্যে ধাপে ধাপে কাটিং করবে। এখানে 32, 34, 36 সাইজ বডির জন্য কাটিং করব। মেজারমেন্টটা স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। প্রথমে দেখো লাইলিন পার্টটাকে এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি। এখানে ঝুলের মাপ লাগবে আমার 14 ইঞ্চি, 15 ইঞ্চি ঝুল নিয়ে এভাবে করে দেখো পয়েন্ট করে নিচ্ছি। এখানে এভাবে 15 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে পয়েন্ট করে নিয়ে স্ট্রেট মার্জিন দিয়ে দিতে হবে। পেছনে হুক পট্টিটা রাখবো, এর জন্য পেছনে হুক দেবো যেহেতু, এর জন্য এক্সট্রা 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি এভাবে করে প্রথমে হুক পট্টির জন্য মার্জিন দিয়ে দিতে হবে। তারপর থেকে বডির চওড়ার মাপটা যা আসবে সেটাকে 4 দিয়ে ভাগ করে দেখো 9 ইঞ্চি এসছে, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে 11 ইঞ্চিতে এভাবে করে নিয়ে চৌকো বক্স করে নিলাম। তারপর আমার নিজের দিকে আছে জোড়ার দিকটা, এই দিক থেকে দেখো মোহরার মাপ, পুটের মাপ নিয়েছিলাম 7.5 ইঞ্চিতে এবং মোহরার মাপ নিয়ে নিলাম 7 ইঞ্চিতে। এইভাবে করে নেওয়ার পরে এবার বডির মাপ নিয়েছিলাম আমি 11 ইঞ্চি চওড়া নিয়েছিলাম। 1.5 ইঞ্চি করে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এইভাবে করে পয়েন্ট করে রেখে দিতে হবে। পরে যখন এটা ফিটিংস করব তখন আমার এটা কাজে লাগবে। এবার বন্ধুরা, এটা যেহেতু ডিজাইনার ব্লাউজ তৈরি করব তার জন্য পুরো গলার পেছনের গলার মাপটা আমি তোমাদেরকে দেখালাম না, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী গলাটাকে কাটিং করে নেবে। দেখো এটা লাইলিং পার্ট, পেছনের পার্টটা কাটিং করা হয়ে গেল। এবার সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে কিন্তু আবার দুই ভাঁজ করে নিতে হবে। দেখো এভাবে করে দুই ভাঁজ করে নিলাম। এখানে কিন্তু সামনের পার্টে হুক দেব না, এর জন্য কিন্তু জোড়া দিকটা এভাবে করে ভাঁজ করতে হবে। দেখো জোড়া দিকটা আছে আমার নিচের দিকে এবং এই দিকটায় খোলা দিকটা আছে। এইভাবে করে পেছন পার্টের ঝুল নিয়েছিলাম 15 ইঞ্চি, এখানে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি ঝুল নিয়ে এভাবে পেছন পার্টটাকে সামনের পার্টের ওপরে বসিয়ে নেব। পেছন পার্টের যে মাপটা আমি নিয়েছিলাম সেই মাপটাকে সামনের পার্টের ওপরে এভাবে বসিয়ে নিলাম। নিচের দিকে শুধুমাত্র এক্সট্রা 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি, যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করব তার জন্য। এখানে দেখো বন্ধুরা, বোটনেক ব্লাউজ তৈরি হবে, এর জন্য বোটনেকের জন্য এখানে কিন্তু 4 ইঞ্চি নিতে হবে। তারপর এখানে সামনের গলার ডিপ করব আমি 4 ইঞ্চিতে, এভাবে 4 ইঞ্চি মতো এভাবে দেখো নিচের ঝুলটা নিয়ে এভাবে বোটনেকের শেপ করে দিলাম। এইভাবে করে হালকা হাতে তোমরা বোটনেকের মতো শেপ তৈরি করে নেবে। দেখো শেপটা এরকম হবে। এবার বন্ধুরা, এই 4 ইঞ্চি এই পাশ থেকে কিন্তু টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে। টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব 10.5 ইঞ্চিতে। 32, 34, 36 সাইজ বডির জন্য কিন্তু 10.5 ইঞ্চি নিলেই কিন্তু একদম অ্যাকুরেট মাপ তোমরা পেয়ে যাবে। দেখো এখান থেকেও 4 ইঞ্চিতে নিয়ে পয়েন্ট করে নিলাম। এটা যেহেতু সামনের পার্ট কাটিং করছি এই জন্য তাল পার্টটাকে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে নিয়ে নিলাম। তারপর এরকম একটা প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিতে হবে। এবার আমার নিজের দিকে আছে জোড়া দিক থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম এবং এই দিক থেকে 2 ইঞ্চি এভাবে নিয়ে দেখো উপরের দিকে এবার 2.5 ইঞ্চি উপরে এভাবে করে একটা পয়েন্ট করে নিয়ে এবার প্রিন্সেস কাটের শেপটা এভাবে হালকা হাতে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সহজ, সব থেকে সহজ নিয়মে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করাটা দেখালাম। আমি আশা করি তোমরা নতুন হলেও এটা বুঝতে পারবে। দেখো এখানে 3 ইঞ্চি যেহেতু আমি কেটে ফেলবো, এটা তাহলে ছোট পড়ে যাবে, তাহলে 3 ইঞ্চি এই পাশ থেকে এক্সট্রা নিয়ে নিতে হবে এবং এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, 1/2 ইঞ্চি এই পাশ থেকে নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো পেছন পার্টটাকে এভাবে ধরে সামনের পার্টের সাথে 1 ইঞ্চি দেখো নিচের দিকে এখানে কাটিং করতে হবে। 1 ইঞ্চি সমান মাপ করে এখানে 1 ইঞ্চি এভাবে শেপটা দিয়ে নিলাম। তারপর এবার এটাকে ভালো করে ধাপে ধাপে সূত্রের সাহায্যে কাটিং করে নেব। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা বুঝতে পারবে কি করে ধাপে ধাপে তোমরা প্রিন্সেস ব্লাউজ কাটিং করবে। তবুও তোমাদের নতুনদের কিন্তু অনেক সময় অনেক রকমের সমস্যা হতে পারে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এবং বন্ধুরা, এরপরে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে উত্তরে সেটা বলে দেব এবং পরবর্তীতে সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসব। দেখো এখানে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের লাইনিং পার্টটা কাটিং করা হয়ে গেছে। এবার বন্ধুরা, হাতা কাটিং করার জন্য এইভাবে করে পুটের এখান থেকে মোহরা নিচে পর্যন্ত মাপ নেবে, কোনা করে ধরে এইখানে মাপ এসছে আমার 8.5 ইঞ্চিতে, তাহলে 8.5 ইঞ্চি চওড়ার মাপ নিয়ে হাতাটাকে কাটিং করে নিতে হবে।
প্রথমে বন্ধুরা কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আবার 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিতে হবে। তাহলেই কিন্তু দুটো হাতা একসাথে করে পেয়ে যাব। দেখো এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর এখানে যেহেতু গ্লাস হাতা তৈরি করব তার জন্য এখানে 10.5 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিলাম। এবার এটাকে স্ট্রেইট মার্জিন এইভাবে করে মার্জিন দিয়ে দেব। এবার বন্ধুরা আমার নিচের দিকে আছে জোড়া দিকটা এবং এই দিকটায় আছে খোলা দিকটা। এই খোলা দিক থেকে কিন্তু 3 ইঞ্চি মতো ডাউন দিয়ে দিতে হবে। এবার 3 ইঞ্চি ডাউন দেওয়ার পরে 1.5 ইঞ্চি উপরে এভাবে করে নিয়ে হাতার শেপটা দিয়ে দিলাম। দেখো এভাবে করে হাতার শেপটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা দেখো লাইনিং পার্টটা পুরোটাই কাটিং করা হয়ে গেল। এবার কি করে ধাপে ধাপে মেন ব্লাউজ পার্টটা কাটিং করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ব্লাউজের সবথেকে বড় পার্ট কিন্তু পেছনের পার্টটা, তারপরে হাতার পার্টটা। এইভাবে করে তোমরা ঠিকঠাক করে বড় পার্টটাকে কিন্তু আগে কাটিং করে নেবে। দেখো এখানে সবথেকে বড় পার্টটা পেছনের পার্টটা, এটাকে আগে কাটিং করে নিচ্ছি। কাপড়টাকে আবার 2 ভাঁজে ভাঁজ করে নিলাম মেন ব্লাউজ পার্টটাকে। তারপরে সেই কাপড়টার উপরে কিন্তু লাইনিং পার্টটাকে এভাবে বসিয়ে নিতে হবে। বন্ধুরা কাটিং করার সময় কিন্তু মেন ব্লাউজ পার্টটা কিন্তু সব দিকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা বেশি বেশি করে লাইনিং পার্টের থেকে 1/2 ইঞ্চি বেশি করে নিয়ে এটাকে কেটে নেব। বন্ধুরা অনেক সময় কি হয় মেন ব্লাউজ পার্টটা কিন্তু লাইনিং পার্টের সাথে যদি তোমরা সমান মাপে করে কাটিং করো সেক্ষেত্রে কিন্তু মেন ব্লাউজ পার্টটা সেলাইয়ের পরে অনেক সময় ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য ব্লাউজ পার্টটা কিন্তু 1/2 ইঞ্চি ধরে যদি বেশি বেশি করে কাটো সেক্ষেত্রে সেলাইয়ের পরে কিন্তু ব্লাউজটা কখনো ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখো এখানেও কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি হাতা কাটিংয়ের জন্য। তারপরে হাতাটাকে এর উপর বসিয়ে সব দিকে 1/2 ইঞ্চি করে বেশি করে নিয়ে এটাকে কেটে নিচ্ছি। দেখো হাতার পার্টটা এবং পেছন পার্টটার সব থেকে বড় পার্ট এটা কাটিং করা হয়ে গেল। এবার ব্লাউজের সামনের পার্টগুলো কাটিং করে নেব। এবার দেখো 2 ভাঁজ করে নিয়ে আবার এই প্রিন্সেস কাটের পার্টটাকে এভাবে সামনের পার্টটাকে বসিয়ে নিলাম। তারপরে এটাকেও সব দিকে 1/2 ইঞ্চি করে বেশি করে রেখে এবার এটাকে কাটিং করে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এলে ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো এইভাবে করে দেখো কাপড়টাকে আবার 2 ভাঁজ করে নিচ্ছি। তারপরে এই সাইডের পার্টটাকে লাইনিং পার্টটাকে এভাবে এর উপরে বসিয়ে নিয়ে এবার এটাকেও ভালো করে কেটে নেব। বন্ধুরা তোমরা এই ব্লাউজটার যদি সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তাহলে পরবর্তীতে তোমাদেরকে এই প্রিন্সেস কাট ব্লাউজটা কী করে ধাপে ধাপে সেলাই করতে হয় লাইনিং পার্ট দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো পুরোটা আমার ব্লাউজটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।